কি হয়েছে? কি বলছিস? চুপটা বলো না কি হয়েছে। বলছি বৌদি, শুধু এখানেই না, সোনারপুর, মল্লিকপুর, শাসন সব কটা দোকানে পরপর ব্লাস্ট হয়েছে। কি বলছো তুমি? সোনারপুরের দুলাল আছে। বড় বাবা, কোনো প্রয়োজন ম্যাডাম? হ্যাঁ, আমি এক্ষুনি। কি হয়েছে? এখানে আমার প্রয়োজন বলে তো বাপি জেনে যাবে, আমায় বেরোতে দেবে না। প্লাসটা বাপি করেনি তো? কি করে জানবো আমি এখন কি অবস্থা ওদের? একটা শেষ হচ্ছে না, আমি কি করে জানবো এখন? সূত্রের খবর একটা নয়, আটটা লক্ষ্মীর ভান্ডারে ঘটেছে বিস্ফোরণ। মল্লিকপুর এবং সোনারপুরে একই সময় বিস্ফোরণ ঘটেছে। মল্লিকপুর বা বারুইপুরের ঘটনার এখনো আহত বা নিহতের কোনো খবর না পাওয়া গেলেও সোনারপুরের দোকান নিয়ে ধন্দে রয়েছেন দাস পরিবার। কারণ সোনারপুরের দোকানে ওই বিস্ফোরণের সময় ওদের পরিবারের একজন ওখানে উপস্থিত ছিলেন। তিনি হলেন লক্ষ্মী দাসের ছোট ছেলে দেব দুলাল দাস। তার সাথে কোনো ইলেকট্রিক মিস্ত্রি ছিল কিনা এখনো পর্যন্ত জানা যায়নি এবং দেব দুলাল দাসের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। লাস্ট খবর অনুযায়ী সেই সময় তিনি দোকানের ভেতরেই ছিলেন এবং দোকানে এখনো পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি। দমকল বাহিনী কাজে লেগে পড়েছে এবং পুলিশও সেখানে উপস্থিত, কিন্তু তারা এখনই কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছেন না। তবে কি দুলাল বাবুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে? আমরা ক্রমাগত আপনাদের আপডেট দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল এক্সক্লুসিভলি লক্ষ্মী ভান্ডারে বম ব্লাস্ট। Madam, your coffee. Yes, please. সরি ম্যাডাম, আমার কিছু করার নেই। ম্যাডাম এটা কি করবো? আমার এছাড়া আর কোনো উপায় নেই, প্লিজ। আর আমার নিজের বাবা আমাকে বোঝার চেষ্টা করছে না, আমার নিজের বাবা আমাকে হেল্প করছে না। ম্যাডাম, আমি কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনার ড্রেসটা আমার দরকার, প্লিজ। দেখুন, আমি কিন্তু আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আমি কিন্তু আবার চিৎকার করতে বাধ্য হব। I'm really very sorry, আমার কিছু করার নেই। আর
বাপি যা বলেছে মেনে নিয়েছি, কিন্তু ব্লাস্ট হলো কে করালো? বাপি। আর কে শত্রু থাকতে পারে লক্ষ্মীদির? আমি না গেলে জানতে পারবো না লক্ষ্মীদি, হিরো আঙ্কেল সবাই ঠিক আছে কিনা। ওদের কিছু হলে আমি ছাড়বো না বাপি তোমাকে, আমাকে যেতেই হবে। সরি। দাঁড়ান। আমাকে ছাড়ো না, আমাকে যেতে দাও। ওই দোকানটার মধ্যে দুলাল আছে, আমাকে ছাড়ো। লক্ষ্মী দাঁড়াও, আমাকে ছাড়ো। কোথায় যাবে তুমি? দেখছো তো আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, পুলিশে ঘিরে রেখেছে, তোমাকে যেতে দেবে ওখানে? এদিকে এদিকে। দুলাল। লক্ষ্মী লক্ষ্মী দেবা, দেবা বলছি যে এইখান থেকে নিয়ে চল বৌদি দাদাকে। এই, তোমরা চলো এখানটা, এখানে এসে। এখানে বসো 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 বাবা, এসো আগে বসো, এখানে বসো বাবা, বসো 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 এখানে বসো। আমার ছেলেটা ওখানে। ও দুলাল, এখন তুমি এত শক্ত আছো কি করে? দুলাল। লক্ষ্মী 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 লক্ষ্মী, আমি ওর বাবা, আমি দুলালের বাবা, কিন্তু আমারও ভয় করছে। কি করবো বলো? আমি মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছি যে দুলাল হয়তো সেই সময় দোকানের বাইরে ছিল, থাকতে হতো। দুলাল দোকানে ছিল, আমি দুলালকে ফোনে বলেছি দুলাল দোকানে থাকবি। দুলাল দোকানের ভেতরেই ছিল। মা দুলাল নিশ্চয়ই ঠিক আছে, তুমি প্লিজ এরকম করো না। এত বড় সর্বনাশ আমার কে করে দিল রে? হ্যাঁ? যে এত বড় বড় সর্বনাশ করলো, আমি তাকে ছাড়বো না। লক্ষ্মী শান্ত। আমি তাকে ছাড়বো না, আমি তাকে শেষ করে দেবো, আমি ছাড়বো না। লক্ষ্মী শান্ত। আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না হিরো। এটা তো কথা ছিল না। কথা তো ছিল আপনার পোস্টার দেখবো আমি শহর জুড়ে। সেটা তো হতেই হবে হিরো। আপনাকে এই পৃথিবীতে থাকতে হবে। আমি তো কিছুটা দূরে যেতাম, কথা তো হতে পারতো। আমার অনেক কিছু বলার ছিল আপনাকে, অনেক কিছু। আপনি এতদিন শুধু আপনার মনের কথা বলে এসেছেন, ভকভক করে গেছেন, আর আমার মনের কথা সেটা কে শুনবে? আপনি ছাড়া আমি কাকে বলবো হিরো? না, আপনি না শুনে ভেবে চলে যেতে পারেন না। আপনি ভেবে চলে যেতে পারেন না। চুপ করো ঠাম্মা, চুপ করো। আমারে তুই কেন ঘরে লই আনলি নাচবো? আমি ঘরে থাকতে চাই না, আমি সোনারপুরে যাবো। শরীর খারাপ করবে, এভাবে কান্নাকাটি করো না, শরীর খারাপ করবে। আগে বসো এখানে। ওখানে গিয়ে কি করতে বলো তো? বসো এখানে, বসো। যাতে জল নিয়ে আয়, এক গ্লাস জল নিয়ে আয়। আমার বড় বৌমাটা কি করবো তো? দুলাল দাদা চলে গেলে না, এই সহ্য করতে পারবো না। আমি বুড়া হয়ে গেছি, একটা বুড়া মানুষ, আমি ঘরে রইলাম। আমার নাতিটারে লইয়া গেল, কি হইল? ওটা আমার শরীর খারাপ করবে ঠাম্মু। ঠাম্মু ঠাম্মু একটু জল খাও, একটু জল খাও ঠাম্মু। খাবো না, আমি কিছু খাবো না, কিছু না। ঠাম্মু ঠাম্মু, তুমি তো আমার লক্ষ্মী ঠাম্মু, একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো। পুলিশ তো এখনো সেরকম কোনো খারাপ খবর জানায়নি।
তাহলে তুমি এই সমস্ত উল্টো পাল্টা ভাবে এত কষ্ট কেন পাচ্ছ? আমি তো তোমাকে বলছি তোমার নাতির কিছু হয়নি, ও সুস্থ অবস্থায় ফিরে আসবে, তুমি দেখে নাও। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি তুমি একদম চিন্তা করো না, ছোটদার কিছু হবে না, ছোটদার ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। আমার আর ছেলে মেলানোর কথা কস না, কস না। আরে জানি না কার পাপে কাণ্ড ঘটলো, কার পাপে। কার পাপে আবার হবে মা? বড়দিরও বুদ্ধির বলি হারিয়ে যায়। একটা উটকো মেয়েকে বাড়িতে নিয়ে চলে এলো, তাকে আশ্রয় দিয়ে দিল, তারপর সে বাড়ির বউ হলো, মেয়ে হলো, না জানি আরো কি কি হলো। আর সেই সূত্রে বড়দির একটা পার্মানেন্ট শত্রু হয়ে গেল। তাও আবার কে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোমশঙ্কর রায়চৌধুরী। তার মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা হবে, তাকে টেক্কা দেওয়ার চেষ্টা হবে, তাহলে এসব অঘটন তো ঘটবেই। ছিল একটা ছোট্ট দোকান, কোনো মতে চলছিল, তা না, বড় হওয়ার শখ হল। নাও এবার ফল ভোগো। পটি তো আমাকেই কত সময় বলে অতি লোভে তাঁতি নষ্ট। আরে এবার ওই হাঁসের ফুস মন্তরে নিজেই এই কাজটা করে ফেললো। দোকানটা তো গেছে, সকালে ছেলেটাকেও হারালো। একটা কোথাকার না কোথাকার হোমচিনি রায়চৌধুরী পুরো ফ্যামিলিটাকে আমাদের শেষ করে দিল। মাঝখান থেকে দুলালটা। ছোট কাকি প্লিজ চুপ করো। দেখছো তো ঠাম্মু ভেঙে পড়েছে কান্নাকাটি করতে করতে, বাচ্চাগুলো এরকম ভাবে কান্নাকাটি করছে। বাড়ির এরকম একটা অবস্থায় তুমি তুমি কি করে পারছো গো? এরকম একটা অবস্থায় বোনটিকে গালমন্দ না করলে কি তোমার হচ্ছে না? এই একদম চুপ করে থাকবি শোনা, একদম বন্টি বন্টি করবি না। শিয়ানা মেয়ে একটা, কোথায় ছিল ব্লাস্টের সময়? তার তো টিকিও দেখতে পাওয়া যায়নি রে। বিল্টু, ছোট কাকি দোহাই তোমার, হাত জোর করে বলছি এখন দয়া করে চুপ করো, চুপ করো। বাড়ির কি সিচুয়েশন হয়ে রয়েছে, হতেই তো পারে তুমি যার নামে কথাগুলো বলছো সে হয়তো কোনো দরকারে কোনো কাজে গিয়েছে। ছোট কাকি, মা এবং দুলালের আজ অব্দি কোনোদিন বোনটি কোনো রকমের ক্ষতি চাইনি, আর আগামী দিনে আমার মনে হয় চাইবেও না, কখনো চাইতে পারে না। তাই তোমার না এই মন গড়া কাহিনীগুলো একটু বন্ধ করো, উল্টো পাল্টা কথাটা বলো না। ছোট কাকি, তার থেকে চলো না গো, আমরা সবাই মিলে একসাথে একটু ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমার দুলাল কুমারটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসতে পারে। শরীরটা খারাপ করবে ঠাম্মু, এভাবে কষ্ট পেও না, আমি তো বলছি। তোমার ইষ্ট দেবতা রয়েছে তো বলো, চলো বরং সবাই মিলে তোমার ইষ্ট দেবতার কাছে বসে আমরা দুলাল কুমারের সুস্থ শরীরের জন্য প্রার্থনা করি, তোমার নাতি যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসতে পারে। আমি বড় বৌদি একদম ঠিক বলছে, চলো আমরা সবাই মিলে একসাথে ছোটদার জন্য প্রার্থনা করি, তাহলে দেখবে ছোটদার কিচ্ছু হবে না, ছোটদা ঠিক ফিরে আসবে। আমি তো বলছি বাবা তোদের দাদা ভাইয়ের কিচ্ছু হয়নি। সোনা তুই একটা বয়স্ক মানুষকে আর এই বাচ্চাগুলোকে মিথ্যে আশ্বাস দেওয়াটা বন্ধ কর প্লিজ। একটা গোটা দোকান উড়ে গেছে, সোনার ছেলেটা তার মধ্যে ছিল। তুই কি করে ভাবছিস সুস্থ শরীরে দুলাল বেঁচে আছে? দাদা দাদা দাঁড়ান। দাদা দাদা প্লিজ 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 দাদা 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 প্লিজ দাঁড়ান, প্লিজ প্লিজ দাদা। দাদা আমাকে একটু সোনারপুরে নামিয়ে দিন না দাদা প্লিজ। দাঁড়ান দাঁড়ান, সোনারপুর এখান থেকে অনেক দূর, অনেক টাকা লাগবে। আমি দেবো আপনাকে, যত টাকা লাগে আমি আপনাকে দেবো, প্লিজ দাদা আমাকে শুধু নিয়ে চলুন। আমার কাছে এখন টাকা নেই, কিন্তু আমি আপনাকে পরে সব টাকা মিটিয়ে দেবো, প্লিজ দাদা নিয়ে চলুন আমাকে, আমি বলছি আপনাকে চলুন প্লিজ। দাঁড়ান দাঁড়ান, এখন উঠবেন না, টাকা ছাড়া যাওয়া যাবে না। দাদা আমি আপনার পায়ে পড়ছি দাদা, পা ছাড়ুন, পা ছাড়ুন, পায়ে হাত দেবেন, এটা কি করছে? কেন করছেন দাদা প্লিজ? না না না, পায়ে ধরবেন। আমি আপনাকে সব টাকা দিয়ে দেবো, তো বিশ্বাস করুন প্লিজ টাকা দাদা। লাগবে। মানে পারবেন না মানেটা কি? আপনাকে যেতে হবে মানে যেতে হবে। গাড়ি নিয়ে বেরিয়েছেন কেন রাস্তায় আপনি তাহলে? অদ্ভুত ব্যাপার। আপনি কি আমায় ডেট দিচ্ছেন নাকি? হ্যাঁ ডেট দিচ্ছি, আপনাকে যেতে হবে মানে যেতে হবে, ব্যাস। আরে দাদা প্লিজ বোঝার চেষ্টা করুন, একটা মানুষের মরণ বাঁচার সমস্যা কেন বুঝতে পারছেন না?
দেরি করবেন না প্লিজ দাদা, চলুন। আমি এই ঘড়িটা আপনাকে দিয়ে দেবো খুলে। প্লিজ এবার চলুন, আর দেরি করবেন না প্লিজ। চলুন দাদা, চলুন প্লিজ। এই একটু পরই দেখা হবে আমাদের সেনোরিটা। আমার সর্বনাশ হয়ে গেল। ওই হুকসিনিটা কোথায় পালিয়ে গেল বলো তো? হ্যাঁ, এত বড় সর্বনাশ কে করলো? ওই সব শঙ্কর রায়চৌধুরী। আমি ওকে ছাড়বো না। আমার ছেলে আমার সমস্ত দোকান উড়িয়ে দিল, আমার ছেলেটাকে দিয়ে দিল। আমি ওকে ছাড়বো না। দুলাল, লক্ষ্মীজি, হংসিনী এখানে কি করে এলো? সোমশঙ্কর বাবু ওকে ছেড়ে দিলেন? এই দেখো, এই তো। কোথায় গিয়েছিলি? লক্ষ্মীদি, কোথায় ছিলি? লক্ষ্মীদি, কোথায় পালিয়ে গিয়েছিলি তুই? আমি যেখানেই থাকি তুমি বলো হিরো এরা কোথায়? পালিয়েছে বল। এগুলো কে করিয়েছে? তুই ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলি? বল, এত বড় সর্বনাশ কে করিয়েছে? বল আমাকে। কে করে বলছে এসব কথা? আমি কি করে জানবো? তুমি প্লিজ মাথা ঠান্ডা করো, আমাকে বলো হিরো কোথায়? কে করিয়েছে এগুলো? তোর বাবা করিয়েছে? বল আমাকে। ওই সময় তুই কোথায় পালিয়ে গিয়েছিলি? আরে লক্ষ্মীদি, আমি ওগুলো তোমাকে পরে সব বলবো। তুমি প্লিজ আমাকে বলো হিরো কোথায়? দুলাল নেই। এটা সিরিয়াল নয় সোনা, এটা বাস্তব। ছোট কাকি, তুমি এগুলো কি করে বলছো? দেখো ছোট কাকি, আমরা সবাই তো সবটা জানি, তাই না? তাও তো আমরা আশা নিয়ে বসে আছি। তুমি তখন থেকে একবার হংসিনীর দিকে দোষ দিচ্ছ, একবার মাকে দোষ দিচ্ছ, একবার বলছো আমরা মিথ্যে আশা নিয়ে বসে আছি। ছোট কাকি, আমাদের তো সবার কষ্ট হচ্ছে, কেন তুমি এরকম করছো? তোমার কষ্ট হচ্ছে না? আমারও কষ্ট হচ্ছে রে রিয়া, সেই জন্যই তুই মেয়েটা হংসিনী রায়চৌধুরী, ওর উপর আমার এত রাগ হচ্ছে। কিচ্ছু হবে না দাদা ভাইয়ের। দেখলি না দাদা ভাই একটা সিরিয়ালে কাজ পেয়েছে। তুমি দেখবে ছোট কাকি, বড় বৌদি ও এরপরে একটা সিনেমাও করবে। ওর সব ফ্যান্সরা বাইরে ওর জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, আর সবাই আমাদেরকে দেখে বলবে ওই দেখ দুলাল দাসের ভাই বোনরা যাচ্ছে। আমরা ওর সাথে সেলফি তোলার জন্য লাইন দেব। দেখবি, তোমরা সবাই দেখবে দাদা ভাই ঠিক ফিরে আসবে, জানি। আমি আর সহ্য করতে পারছি না। তোরা চুপ কর, চুপ কর। এ ঠাকুর, আমার নাতিটারে ফিরাই দাও। ঠাকুর, আমার নাতিটারে ফিরাই দাও। আর আমি কিচ্ছু চাই না। আমার সর্বনাশ হয়ে গেছে। বসো 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 বসো। আমার দুলাল কোথায় আছে? আর কোথায় দুলালকে দেখতে পাবো না। লক্ষ্মী, শান্ত থাকো, শান্ত থাকো। ছোটবেলা থেকে কত বকেছি বলো, কত মেরেছি পড়াশোনা করতো না বলে। এই বিয়ে নিয়ে কত অপমান করেছি, বলেছি ওর যোগ্য নয় আমার ছেলে। আজকে আমার দোকানের সঙ্গে আমার ছেলেটাই চলে গেল।
ওই সব শঙ্কর রায়চৌধুরী করিয়েছে এত বড় সর্বনাশ। ওকে ছাড়বো না, ওকে শেষ করে দেবো। অংশিনীর বাবা বলে ওকে আমি ছাড়বো না। আমার ছেলেটাকে আমার বুক থেকে যে নিয়ে নিয়েছে, আমি তাকে ছাড়বো না। আমি ছাড়বো না। ও দুলাল, ছাড়তে হবে না, দোষী শাস্তি পাবেই। কিন্তু হিরো তো এভাবে চলে যেতে পারে না রক্ষিণী, হিরো এভাবে শেষ হয়ে যেতে পারে না, হিরো এভাবে চলে যেতে পারে না লক্ষ্মী। কে জানে কেন বারবার মনে হচ্ছে দুলালটাকে আমি আবার দেখতে পাবো। কিচ্ছু হয়নি ছেলেটার, বাবার মন যে মানতে চাইছে না। লক্ষ্মী, ফিরে আয় দুলাল, ফিরে আয়, ফিরে আয় বাবা। কিন্তু যেভাবে ধোঁয়া উঠছে, এই আগুনেই সব শেষ হয়ে যায়নি তো?